অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে ওই আদেশ দেন আদালত। আগামী ২৭ আগস্ট সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ সহ ৬ আসামিকে সকালে ট্রাইব্যুনাল ২-এ হাজির করা হয়। এর আগে গ্রেপ্তার ৬ আসামির পক্ষের আইনজীবী এবং পলাতক ২৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বক্তব্য স্থাপন শেষ করেন। পরে আদেশ দেন আদালত। এই চার্জের পক্ষে প্রসিকিউশন যে সাক্ষ্য উপস্থাপন করবেন আগামী নির্ধারিত ২৭/৮/২০২৫ ইংরেজি তারিখে, তার বিপক্ষে আসামিদ্বয়ের পক্ষে জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব যে সুরতহাল রিপোর্টে উল্লেখ আছে যে হেড ইনজুরিতে মারা গিয়েছেন। এই বিষয়টি ট্রায়ালে প্রমাণিত হবে বলে বিশ্বাস করি। আদেশ নিয়ে কথা বলেন আসামিপক্ষের আইনজীবী। পোস্টমর্টম রিপোর্টে কিন্তু দুটো বিষয় উল্লেখ আছে। একটা হলো অ্যাবাভ মেনশন ইনজুরিজ। অ্যাবাভ মেনশন ইনজুরিজ বলতে দুটো ইনজুরিকে ইনক্লুড করে। একটা হলো হেড ইনজুরি অ্যাজ ওয়েল অ্যাজ 12 পয়েন্ট যেটা সররা গুলি, সেই গুলির ইনজুরি। এখন ট্রায়ালে প্রমাণিত হইবে যে আসলে কোন ইনজুরিটাতে ভাইটাল ছিল এবং কোন ইনজুরির কারণে তার মৃত্যু ত্বরান্বিত বা সংঘটিত হয়েছে। ইটস এ ম্যাটার অফ ট্রায়াল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। পরে আবু সাইদের মৃত্যুর ঘটনায় নিহতর মা প্রসিকিউশনের কাছে অভিযোগ দাখিল করে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।